বেটি সেওয়া আর কি বয়স্ক বেটি সেওয়া আগদর বাড়ির চাংলাত বসি কান্দি ধরছে কাউ এই বাড়ি ছিল না তো এলা উনার একটা বেটি ভেস্তে আসি এলা ভা তুই কে কান্দিস কি হয়েছে কান্দিস কে মুখ ক কি হয়েছে তেমন না হয় কোনো মুখটা বাদ দে মুই কার কথা কবা ধরছুম জানেন তোমরা চেনেন কিন্তু ওই মানুষ খানিক ধ্যান দিয়ে দেখো তোমার আশেপাশে আছে হ্যাঁ গোটা ভিডিও খান শোনো অবশ্যই বুঝতে পাবেন মুই কার কথা বলো তো দণ্ডপাত মোর সংঘমিত্রের রাজবংশী বেজো তোমার যে আর একবার শুভেচ্ছা জানা আমার সমাজত কত প্রকারের শ্বশুরি আছে জানেন কি তোমরা না জানলে মই কম দুই প্রকারের শ্বশুরি আছে এক প্রকার হচ্ছে ডাইনি শ্বশুরি দুই প্রকার হচ্ছে ভিজে বিলেই শ্বশুরি তো মই যে বর্ণনাটা দিলাম সেটা হচ্ছে এক প্রকার ভিজে বিলেই টাইপের শ্বশুরি বসি কান্দি ধরছে চাংড়াত বসি কান্দি ধরছে তো ঘটনা হচ্ছে এই ভিজে বিলেই টাইপের শ্বশুরিলা কি করে ইমরে সারা জীবন বউয়ের সেবা যত্ন করে বউয়ের কথায় ওঠে বসে কারণ ইমের বেটা তো ইমেরটে থাকে না ইমের বেটা বউয়ের গোলাম ইমের বউ এত অশান্তি করে অশান্তির ভয়তে ইমের বেটা চুপ হয়ে থাকে যাতে পাড়াপড়শি মানসি শাখাই সদর কোনো অশান্তির খবর না পায় তার জন্যে চুপচাপ থাকে আর সেই ভিজে বিলেই শ্বশুরিটার বউ সেইটা বুঝির পায়া শ্বশুরির উপর যাবতীয় নির্যাতন করে স্বামীর উপরও যাবতীয় নির্যাতন করে পাড়াপড়শি আত্মীয় স্বজন শাখাই সদর কারো কোনো গন্ধ পায় না কোনো খবর পায় না এইভাবে দিনগুলো চলে আর সব থেকে কষ্ট পায় এই ভিজে বিলেই শ্বশুরিটা কারণ কি জানেন ইনে দেয়াও খাটা খায় কারণ ইমের শরীর খারাপ থাকে বেশিরভাগ দিনে শারীরিক বিভিন্ন সমস্যা থাকে একটা বয়সের পর মানুষের প্রেশার সুগার ব্যথা বেদনা কোমরের বিষ মাথার বিষ ঠ্যাঙের বিষ হাতের বিষ নার্ভের প্রবলেম যাই হোক হাজারটা সমস্যা দেখা দেয় একটা বয়সের পর 50 বছর বয়সের পরে মনে করে মানুষ অসুস্থ থাকে তো এই রকম শারীরিক কষ্ট নিয়ে ইমরা বউয়ের মন শান্তির চেষ্টা করি যে বউয়ের ইমরা সব রকমের সেবা করে বউয়ের মানে ঠ্যাংটাও ঠাসি দেয় হয়তো কোনো সময় আমরা জানো না আর কি যাই হোক বউয়ের ভাত রান্না বাড়া ইমরে বউয়ের সব কিছু কোষা বউয়ের যা যা কাজ আছে বউয়ের কাপড় কানও খসি দেয় বোধহয় বউয়ের মানে সকালে চা থাকি শুরু করি ভাত রান্না খোয়া দোয়া আইনের সামটা ঘর মোছা যাবতীয় সংসারে সব কাজ করবে প্লাস নাতি থাকির সময় মুসুরি গান পর্যন্ত বাঁধি দিবে এই ভিজে বিলেই শ্বশুরি আর ইমা কিন্তু কামা পোষে না যে হর খাবেন না কতক্ষণে খাবেন এই কথাটা পুষিবে না বেটাও পুষিবে না বউও পুষিবে না এই না এখন বেটালা মানে ঠাকুর একটা মানত করে ঠাকুর এখানে বেটা দে তারপর যারা বেটা হয় বেটার বিয়ে হয় শালা কয় ঠাকুর বেটা কেনে দিলু এই এখন করি ধরে এই ভিজে বিলেই শ্বশুরিলা ইমের দুঃখের কোনো শেষ থাকে না ইমের খাওয়া দাওয়ার টাইম টেবিলের কোনো ঠিক থাকে না ইমের ওষুধ খাওয়ার ঠিক থাকে না ইমের ওষুধ শেষ হলে কাউ খোঁজ নেওয়ার থাকে না আর ইমের বউলে সব সময় ডপর করি থাকে ইমের বাপের বাড়ির লোকগুলোয় মানে সব থেকে প্রায়োরিটি পায় বাপের বাড়ির মানসি ইমরে টেবিলত বসে খাওয়ার দিবে আর শ্বশুর বাড়ির মানসি আসলে ইমরে পুষিবেও না ওখানে বসে চেয়ার কেন দিবে না মানসি আসলে কবেও না বুঝলে বইসো বা ঘর আইসো বা বইসো জল কোনো অফার করবে না ইমরে এই না মানে শ্বশুর বাড়ির মানসি সবাই বার বাপের বাড়ির মানসি সবাই আপন অঙ্করিয়ে ইমরে দিন কাটায় আর ইমের জ্বালাতে শ্বশুরিটার হয় জ্বালা শ্বশুরিটা শাখাই সদর ভাগি গোষ্ঠী কারোর সাথে এলে কথা শেয়ার করির পায় না কাউ আছে কোনো বুড়ি শিক্ষিত আমরা ডায়েরিত লেখে মনের কথা কয় তো যাই হোক সকালে তো ডায়েরি খুঁজি পাওয়া যায় না তো এই নাখানের মাসি পিসি আমার সমাজত আশেপাশে আছে তো ইমের দুঃখের দিন শেষ হবার না ইমরা না মরা পর্যন্ত ইমের দুঃখলা কোনো দিন শেষ হবে না যাই হোক তোমার আশেপাশে যদি এই নাখান ভিজে বিলেই শ্বশুরি আসে বউ ভয় খায় চলে বউয়ের আন্ডারে চলে তাই কমেন্টত অবশ্যই জানাবেন আশা করব এই নাখান ভিজে বিলেই শ্বশুরিলার দুঃখের দিন যাতে শেষ হয় ইমের বেটালার যাতে মেরুদণ্ডটা করে শক্ত হয় ধন্যবাদ।